গুড মর্নিং এভরিওয়ান, সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। সকলে কেমন আছো বন্ধুরা? দেখো, সকালবেলা উঠে এই জিনিসপত্রগুলো ছিল, এইগুলো একটু শুকাতে দিয়ে দিলাম। একটু আগেই শুকাতে দিয়েছি, আর একটু একটু রোদ্দুরও উঠেছে। আবার এদিকে দেখো, আকাশটা খুব যে ভালো তা বলবো না, আবার কিছু অংশে মেঘলা মেঘলা লাগছে। কী জানি বৃষ্টিও নামতে পারে। এখন তো এই চলছে, কখনো মেঘলা কখনো আবার বৃষ্টি। চলো নিচে যাই। আর দেখো, চলে এসেছি। এবার তো রান্নাবান্না বসাতে তো হবে, তাই বসিয়ে দিলাম রান্নাবান্না। এটা তো আমাদের প্রত্যেকেরই নিত্যদিনের কাজ বলো। রান্নাটা হলো আসল। ভালো করে রান্নাটা করলে তবে মানুষ তৃপ্তি করে দুটো ভাত খাবে। তাই সেই মতোই আজকে রান্না বান্না করছি। আর কি কি রান্না করছি তোমরা দেখো আজকে আমার কি রান্না বান্না চলছে। দেখো, আলুটা ভেজে নিলাম। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, আর কিছু চিকেনও নিয়ে এসেছে। এই যে অনেকটাই চিকেন আছে জানো তো, তা এতটা আমাদের লাগবে না, তাই একটু ভাগ করে নিচ্ছি। আজকে কিছুটা করি আর বাকিটুকু রেখে দেবো, ওটা আবার অন্য দিন করব, সেই জন্য। এইদিকে আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। আর দেখো, পেঁয়াজ রসুন সব কিছুই রেডি করা হয়ে গেছে। আর এই আলুটা ভাজছি চিকেনের জন্য। এই দেখো, একটু বড় বড় করে আলুগুলো কেটেছি। বড় বড় করে আলু কাটলে বেশ ভালো লাগে মাংসের ঝোলেতে, তাতে মটনই হোক আর চিকেনই হোক। আর এই দিকে দেখো, কিছু আদা আমি একদম কেটে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই আদাটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। চলো একটু জল দিয়ে দিই, তারপর এটা পেস্ট করে নিই। এক এক করে কাজগুলো পরপর গুছিয়ে রাখছি। ঢাকনা দিয়ে দিলাম। এবারে এক পাক ঘুরিয়ে নিলেই রেডি। এই দেখো, আমার একদম পেস্ট করা রেডি। একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। ঠিক আছে। আর এদিকে আমার সমস্ত কিছু জিনিস রেডি করা হয়ে গেছে। তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। ভিডিওটা অন্তপক্ষে সবটা তোমরা দেখো। আর এদিকে দেখো, একটা সবজির তরকারি করব, যার জন্য সব একদম কেটে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে শাকটা আমাদের প্রতিদিনই হয়, কারণ প্রতিদিন একটু শাক খাওয়া ভালো শরীরের পক্ষে। শাক সবজি সেটা সবাই জানে, তা আমাদের বেশিরভাগ শাক থাকবেই। চলো এবার বসাই। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার শাকটা প্রথম করে নেব। আর দেখো না, একটা অভ্যাসও হয়ে গেছে, প্রতিদিন একটু ভিডিও দিতে পারলে মনটা বেশ ভালো লাগে। তোমাদের সাথে একটু কথা বললে মনটা অনেক খুশি হই। আর না আসতে পারলে মনটা খুব খারাপ লাগে গো। মানে ওয়াইটিতে এসে না সকলকে এত ভালোবেসে ফেলেছি, সকলের জন্যই মনটা খারাপ লাগে। তো দেখো, ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অবশ্য লঙ্কাটা পাকা, কিন্তু কাঁচা আছে। আর এই যে শাক একদম ধুয়ে নিয়েছি, পুনকো শাক দিয়ে দিলাম কড়াইয়ে। আর কি পুনকো শাক এত নরম, আমরা সবাই জানি, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। ব্যাস দিয়ে দিলাম। এবার অল্প একটু নাড়াচাড়া করলেই আমার শাকটা কমপ্লিট হয়ে যাবে। তা বন্ধুরা দেখো, আর তোমরা যদি কেউ নতুন এসে থাকো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর তোমরা ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, এই দেখো শাকটা দিয়ে দিলাম। আর জল দেব না, কারণ শাক থেকে অলরেডি একটু জল বেরিয়ে গেছে। আর এখন একটু দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি।
অনেকে মিষ্টি দেয় না, কিন্তু আমার ওই মনে হয় একটু সামান্য মিষ্টি দিলে ভালো লাগে খেতে, সেই জন্য আমি ওই সামান্য একটু করে মিষ্টি দিই সবেতেই। এই যে, আর এক্ষুনি হয়ে যাবে গো শাকটা হতে বেশি টাইম লাগবে না। আর দেখো না, এই আজকে চিকেনটা নিয়ে এসেছে, আসলে কি হয়েছে কটা দিন না এগুলো সব কিছুই রান্নাবান্না করা হচ্ছিলো না, মাছটাই হচ্ছিলো, আর চিকেনটা কয়েকদিন করাও হয়নি, আর শরীরটাও ততটা ঠিক নেই, তো এবার রয়েছে। শুভর বাপি বলছিল যে ওই করবে সব কিছু, দিয়ে আমি বলছি না দাঁড়াও, আমি তো এইটুকু রান্না আমি করে দিতে পারবো। তাই দেখো এই যে শাকটা হয়ে গেছে। আর কী বলতো, শাকে সবসময় না এরকম লাল পাকা লঙ্কা দেবে, তাহলে কি হবে, মানে আমি দিই আর কি, তাহলে ওই খুঁজে পাওয়ার সুবিধা হয়। আর সবুজ লঙ্কা হলে শাকের সঙ্গে মিশে যায়, আর ওই খাবার সময় কি হয়, চিবিয়ে ফেলা হয় আর কি ঝাল লেগে যায়। ওই জন্য আমি চেষ্টা করি সব সময় ওই লাল রঙের লঙ্কা দিতে, তাহলে বেশ সবুজের সঙ্গে লাল রঙটা ভালো দেখতে পাওয়া যায়। আর এদিকে এই যে একটা সবজির তরকারি হবে, ওই পেঁপে, পটল, ডাঁটা, আলু, এই সব কিছু দিয়েই একটা তরকারি করছি। এটা কিন্তু ভালো লাগে, শুক্তোর মতো বেশ ভালো লাগে খেতে। তাই এই রান্নাটা বসিয়ে দিলাম। প্রতিদিনের যে মশলাগুলো দিই সেইগুলো দিয়েই করছি। ওই আদা বাটা, একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে আর কষিয়ে নেব। আর একটু জল না দিলে কি হয়, ওই সব কিছু তো করা যায় না, পুড়ে যাওয়ার খুব ভয় থাকে, তাই অল্প একটু জল দিয়ে এটাকে মিক্সড করে নিলে বেশ সুন্দর কষানো যায়। এই দেখো, তোমার সজনে ডাঁটাগুলো দিলে বেশ টেস্টও ভালো হয়। সজনে ডাঁটার একটা আলাদা নিজস্ব সুন্দর সেন্ট আছে, তো বেশ ভালো লাগে খেতে। চলো, আমার কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিলাম, ব্যাস রেডি। এবার তরকারিটা একটু সিদ্ধ হয়ে যাক, তাহলেই আমার তরকারি হয়ে যাবে। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। চলো এবার তরকারিটা সিদ্ধ হোক। আর বন্ধুরা দেখো, আমার তরকারি হয়ে গেছে। এই যে দুটো জায়গায় তুলে নিলাম, কারণ একবেলায় উঠবে না, আবার আমাদের মাংস হলে না তরকারি বিশেষ পছন্দও হয় না, তাই অল্প অল্প করেই খাবে। আর এদিকে দেখো, শাকটায় আমি দিয়ে দিয়েছি কী বলতো, ওপর থেকে ওই বাদামকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে সেই গুঁড়ো বাদাম দিয়ে দিলাম। অবশ্য বাদামটাকে ভেজে নিয়েছিলাম, কারণ ভাজা বাদাম হলে তবে টেস্টটা ভালো হয়। আর এর সাথে একটু বড়ি ভাজা, ব্যাস দারুণ লাগে। এবার সব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলো, আমার এবার আর একটা রান্না বাকি আছে বন্ধুরা। দেখো, এই যে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমার এই রান্নাটা কি হচ্ছে। এই দেখো, চিকেনটাও আমি বসিয়ে দিয়েছি, কারণ সবটাই যদি দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে জানো তো বন্ধুরা, ওই জন্য সব কাজকর্মগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে রান্নাবান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম, অল্প কিছু কাজকর্ম দিয়ে। এবার ভাত বেড়ে নিয়েছি, দেখো খেতে দিয়ে দিয়েছি। তা বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। এই দেখো, তাহলে আজকের মতো আমি এবার বিদায়ের পালা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা, বাই বাই।